আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো যে কি বলতেছে যে বিশ্বের বিভিন্ন স্থানে সময় নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই স্থানে দেখো এইখানে কি আমাদের হচ্ছে কি বিভিন্ন যে এমসিকিউ আছে, তো এমসিকিউ গুলো আমরা হচ্ছে কি 3 স্টার এবং কি 2 স্টার এবং 1 স্টার দিয়ে সাজাইছি। তো দেখো আমরা কোশ্চেনগুলো একটু আলোচনা করি। যে তোমাদের দেখো এই টাইপ 5 এ প্রায় 86 থেকে 134টা কোশ্চেন আছে। তো আমরা দেখি এই কোশ্চেনগুলো কেমন কি হতে পারে তোমাদের, আর আমরা সলভ করার চেষ্টা করি তোমাদের সহজ উপায়ে। তো 86 নম্বর কোশ্চেনে বলতেছে যে নিরক্ষরেখার বর্ণনা করা হয়েছে। দেখো নিরক্ষরেখার বর্ণনা করা হয়েছে। আচ্ছা আমাদের বুঝতে হবে যে নিরক্ষরেখা কোনটা। দেখো আমরা বলতেছি দেখো যে এটাকে মনে করো যদি পৃথিবী মনে করা হয়, এটা যদি দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবীর হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পশ্চিম, কি এটা পশ্চিম, আর উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে কি দক্ষিণ। দেখো নিচের দিক হচ্ছে কি দক্ষিণ। তো এখন বলতেছে যে নিরক্ষরেখা দেখো এই যে পশ্চিম থেকে দেখো পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আমরা বলতেছি কি নিরক্ষরেখা বলতেছি, কি যে নিরক্ষরেখা বলতেছি। এখন দেখো এই যে এই নিরক্ষরেখার বৈশিষ্ট্য দেখো বর্ণনা করা হয়েছে যে দুই মেরু, দেখো দুই মেরু থেকে সমান দূরত্ব। এখন দেখো আমরা বলতেছি যে এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে। কি করে? দেখো এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে নিরক্ষরেখার মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। কি দেখো 0 ডিগ্রি। তো এইখান থেকে এইদিকে যত আছে এইদিকেও তত আছে দূরত্ব। এখন বলছে দুই মেরুতে সমান দূরত্ব, এবং দেখে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমে কি করে বেষ্টন করে। আমরা বলতেছি দেখো এই যে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে, এই যে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আমরা বলছি কি নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান বরাবর। এরপরে বলতেছে 3 নম্বরে দেখো যে উত্তর থেকে দক্ষিণে বেষ্টন করে। আচ্ছা উত্তর থেকে দক্ষিণে তো বেষ্টন করতেছে না, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করতেছে। তাহলে উত্তর থেকে দক্ষিণ হচ্ছে না, তার মানে কি এটা হচ্ছে ক্রস। তাহলে কি 1 ও 2। এরপরে দেখো যে আমাদের 27 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে নিউজিল্যান্ড রাষ্ট্রটির অবস্থান নিরক্ষরেখার দক্ষিণ দিকে। আচ্ছা এই যে এইটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার কোন দিকে? এই দক্ষিণ দিকে অবস্থিত। দেখো এই যে এই দক্ষিণ দিকে মানে কি আমাদের নিচের দিকে অবস্থিত। এবং বলতেছে যে নিউজিল্যান্ড রাষ্ট্রটি কোন গোলার্ধে অবস্থিত। যেহেতু দক্ষিণ দিকে অবস্থিত সেটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে হবে। কোন গোলার্ধে হবে? দক্ষিণ গোলার্ধে হবে। দেখো আমাদের গোলার্ধ হচ্ছে দুইটা। দেখো এই যে নিরক্ষরেখার উপরের অংশকে আমরা বলতেছি কি উত্তর গোলার্ধ। দেখো নিরক্ষরেখার উপরের অংশকে এই যে অংশটাকে আমরা বলছি কি উত্তর গোলার্ধ, এবং নিরক্ষরেখার নিচের অংশকে আমরা বলছি কি যে দক্ষিণ গোলার্ধ। তাহলে দেখো যেহেতু নিউজিল্যান্ড রাষ্ট্রটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, তাহলে আমরা বলছি কি নিরক্ষরেখার এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এরপরে আমাদের 85 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত। দেখো দূরত্ব কত আমাদের বলতেছে এই যে নিরক্ষরেখা থেকে আমাদের দেখো এই যে এই নিরক্ষরেখার যে কৌণিক দূরত্ব, দেখো এই যে আমরা এই কৌণিক দূরত্বগুলো অঙ্কন করতেছি, এই যে কৌণিক দূরত্ব কত আমরা জানি কি প্রায় প্রত্যেকটা হচ্ছে কি 90 ডিগ্রি। কত ডিগ্রি? প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আমাদের 89 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলা হয়। আচ্ছা আমরা একটু রেখাটা অঙ্কন করি। এটা হচ্ছে নিরক্ষরেখা। তো দেখো এই নিরক্ষরেখা থেকে অক্ষাংশ বলতেছে, তার মানে কি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টিত হবে। কি হবে? পূর্ব থেকে পশ্চিম হবে। আচ্ছা তাহলে কি বলতেছি পূর্ব থেকে পশ্চিম হবে যদি অক্ষরেখা মানে অক্ষাংশ বলে। এখন দেখো বলছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কোন রেখা বলে। আচ্ছা উত্তর মানে কি উপরের দিকে। তো আমরা বললাম যে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তাহলে এটাকে মনে করো যে আমাদের 23.5 ডিগ্রি নিলাম। দেখো এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা জানি কর্কটক্রান্তি রেখা বলে। কি রেখা বলে? কর্কটক্রান্তি রেখা বলে। আচ্ছা মকরক্রান্তি কোনটা? তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে দেখবা যে কি মকরক্রান্তি বলতেছি আমরা। এটা হচ্ছে কি মকরক্রান্তি। তারপরে সুমেরু বৃত্ত। দেখো যে দেখো নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা বলছি কি সুমেরু, আর 23.5 দেখো নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে আমরা বলছি কি কুমেরু। তাহলে বুঝছো? তাহলে আমাদের এখানে কি বলতেছে যে 23.5 ডিগ্রি উত্তর, তাহলে আমরা বলছি এটা কি কর্কটক্রান্তি। ঠিক আছে। এরপরে আমাদের 90 নম্বর কোশ্চেনের আনসার দিতে বলছে। উদ্দীপকটি পড়ি। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে একটি বিশেষ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে যার একটি তাৎপর্য আছে। বলতেছে যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে, আচ্ছা পূর্ব পশ্চিমে বুঝাইতেছি। দেখো এই কোশ্চেনটার আনসার আমরা কিভাবে করব। ঠিক আছে। তো বলতেছে যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে, দেখো বাংলাদেশে মনে করো যে পূর্ব থেকে পশ্চিমে, দেখো পূর্ব থেকে পশ্চিমে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, যে পূর্ব থেকে পশ্চিমে একটি ভৌগোলিক রেখা গেছে অতিক্রম করেছে। দেখো উক্ত ভৌগোলিক রেখাটির নাম কি? আমরা জানি যে বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা অঙ্কন, দেখো এই যে কর্কটক্রান্তি রেখাটা পড়লাম না, 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে। এই কর্কটক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে অবস্থান করছে, মানে কি পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। তাহলে আমরা বলতেছি দেখো এই যে উক্ত রেখাটির নাম হচ্ছে আমাদের কি কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা দেখো এই যে এই কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি যে দেশগুলোর
দেশগুলোর উপর দিয়ে গেছে তার মধ্যে কি বাংলাদেশ একটি। কি বললাম যে যে রেখা কর্কটক্রান্তির যে রেখাটা যেই দেশগুলোর অবস্থান করছে তার মধ্যে কি বাংলাদেশ একটি। এরপরে আমাদের 91 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে পৃথিবীর উত্তর দক্ষিণে কল্পিত রেখার নাম কি। দেখো কি উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখার নাম কি। উত্তর থেকে দক্ষিণে দেখো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখার নাম কি। সুমেরু, উত্তর মেরু, নাকি ময়ূরবিন্দু, নাকি কুমেরু। এখন দেখো যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলে। আচ্ছা দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলতেছে দেখো যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে আমরা বলতেছি কি। দেখো দক্ষিণ প্রান্ত বিন্দুকে আমরা বলতেছি কি কুমেরু বলা হয়। দেখো এই রেখা বলা হয় কুমেরু। দক্ষিণ প্রান্ত বিন্দুকে আমরা বলতেছি কি এই যে এখানে এটাকে বলতেছি কি কুমেরু বলতেছি। তারপরে 92 নম্বর কোশ্চেনে বলতেছে যে কুমেরু বৃত্ত নামে পরিচিত কোন অক্ষাংশ। দেখো কুমেরু বৃত্ত নামে পরিচিত কোন অক্ষাংশ এটা আগে একটু বুঝাই দেয় তোমাদের, এটা একটু বুঝাই দিই। এই যে এটা হচ্ছে কি নিরক্ষা, এটা হচ্ছে নিরক্ষরেখা। দেখো এটা মনে করো যে সবই তো আমাদের কাল্পনিক রেখা, আমরা বললাম সবই কাল্পনিক রেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা বললাম যে এটা কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি। তো দেখবা নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে এটাকে আমরা বলছি কি মকরক্রান্তি। কি ক্রান্তি? মকরক্রান্তি। আবার দেখবা 23.5 দেখো এই নিরক্ষরেখা, প্রত্যেকটা রেখা নিরক্ষরেখা থেকে কল্পনা করবে। নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি এটা হচ্ছে কি সুমেরু বৃত্ত। সুমেরু, ঠিক আছে। এই দেব এবার হচ্ছে নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে কি কুমেরু। কুমেরু বৃত্ত, ঠিক আছে। কি কুমেরু বৃত্ত। এখন বলতেছে যে কুমেরু বৃত্ত নামে পরিচিত কোন অক্ষাংশ। আমরা বলছি যে 66.5 ডিগ্রি এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে কি দক্ষিণ দিক। এরপরে আমাদের বলতেছে দেখো যে সমক্ষ রেখার সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি। কি যে সমক্ষ রেখার সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি। আমরা জানি দেখো এই সমক্ষ রেখা বলা হচ্ছে কি নিরক্ষরেখাকে। কি এই যে নিরক্ষরেখা এগুলোকে আমরা বলছি সমক্ষ রেখার। তো বলতেছে সমক্ষ রেখার অক্ষাংশ কত ডিগ্রি। দেখো এই যে আমরা একটু আগে বললাম যে নিরক্ষরেখা যে কৌণিক দূরত্ব হচ্ছে কি প্রায় 90 ডিগ্রি, সকলগুলো কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা বলছি যে সমক্ষ রেখার সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি। সমক্ষ রেখায় মানে কি নিরক্ষরেখা, তাহলে কি 90 ডিগ্রি। এখন বলতেছে দেখো এই যে এই চিত্রটা ব্যবহার করে 94 নম্বর কোশ্চেনের আনসার দিতে বলতেছে। তো চিত্রটা একটু উল্লেখ করো। এটা হচ্ছে পূর্ব দিক, দেখো এটা কি এটা আমাদের পূর্ব, এটা পশ্চিম, এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ। তো এখন এই যে পৃথিবীর মাঝখান এখন বলতেছে দেখো এই জিনিসটা লক্ষ্য করো, এটা হচ্ছে কি সবচেয়ে বড়, তারপরে এটা ছোট হবে, এটা তারপরে এমন, তারপরে এগুলো দেখো এখান থেকে এটা এভাবে অঙ্কন করছে। আচ্ছা আমরা একটু বুঝি, এবার কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো। এইখানে দেখো কোশ্চেনটা বলতেছে যে কোন রেখার অক্ষাংশ বেশি। আচ্ছা কোন রেখার অক্ষাংশ বেশি বলতেছে। এখন দেখো যে কোশ্চেনটা এখন হচ্ছে ওইটা দেখলে বুঝতে পারবে যে কোন রেখার অক্ষাংশ বেশি। আমি একটু বললাম অক্ষাংশ বেশি বলতেছে। আচ্ছা অক্ষাংশ দেখো এই যে এখান থেকে দেখো এই যে পুরোটা অক্ষাংশ, দেখো এই অক্ষাংশ কোনটার অক্ষাংশ বেশি হবে বলতেছে। আমরা জানি যে কি ক3 অক্ষাংশ সবচেয়ে বেশি হবে। কি যে ক3 অক্ষাংশ সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের এখানে কি যে ক3 কোথায়, গতে আছে ক3, ঠিক আছে। এরপর আমাদের 95 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন স্থানের অবস্থান জানা যায়। দেখো দেখো নিচের কোনটার সাহায্যে কোন স্থানের অবস্থান জানা যায় বলতেছে অক্ষরেখার সাহায্যে, নিরক্ষরেখার সাহায্যে, নাকি দ্রাঘিমা রেখার সাহায্যে। আমরা জানি দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা। কি দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার সাহায্যে। তাহলে বলতেছে কি 1 ও 2, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা ট্রিক সাজাইছে। দেখো এরা কোশ্চেনে দেখো যে আমরা জানি যে কতে থাকে, কতে কি থাকে বলতো বহুপদী সমার্থক সূচকে 1 ও 2 থাকে। এখানে দিয়ে রাখছে দেখো 1 ও 3। তো কিছু পোলাপান আছে যে না দেখা দেখবো যে 1 দিয়ে দিবে। কি দিয়ে দেবে? 1 দিয়ে দেবে। কিন্তু এখানে যে খতে ওরা ট্রিক সাজায় রাখছে যে 1 ও 2 এখানে, দেখো খতে দিয়ে রাখছে 1 ও 2 এখানে। তার মানে কি আমরা সহজে কি ভুল যেন করি তার জন্য এমন করে রাখছে। তার মানে কি যে অপশনগুলো আগে ভালো মতো দেখবো তারপরে আমরা কি মারবো, ঠিক আছে। তাহলে কি খতে দেওয়া আছে দেখো 1 ও 2, এখানে 1 ও 2 হচ্ছে কি খতে দেওয়া আছে। এরপর আমাদের 96 নম্বর কোশ্চেন বলতেছে যে সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রি। আমরা জানি যে সর্বোচ্চ দ্রাঘিমা কত। দেখো এই যে দ্রাঘিমা, এই যে এই দ্রাঘিমা, এগুলো হচ্ছে কি দ্রাঘিমা। আমরা জানি যে সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা আমরা হচ্ছে কি 180 ডিগ্রি দ্রাঘিমায় কোনটা অবস্থিত বলতো? যে 180 ডিগ্রি দ্রাঘিমায় আমাদের হচ্ছে যে আন্তর্জাতিক তারিখ রেখা। কি
কি রেখা? আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত। আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত হচ্ছে কি ওই যে 180 ডিগ্রি দ্রাঘিমায়। দেখবা যে পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে আমরা বলতেছি 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে আমরা বলতেছি আন্তর্জাতিক তারিখ রেখা। এখন 97 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোন স্থানের সময় কিসের সাহায্যে নির্ণয় করা যায়। দেখো যে বলতেছে যে কোন স্থানের স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ণয় করা যায়, অক্ষাংশের সাহায্যে, মূল মধ্যরেখার সাহায্যে, নিরক্ষরেখার সাহায্যে নাকি দ্রাঘিমার সাহায্যে। আমরা জানি যে দেখো এই যে এই দ্রাঘিমার সাহায্যে কি যে কোনো স্থানের সময় নির্ণয় করা যায়। এই দেখো দ্রাঘিমা, এই দ্রাঘিমা কি করে আমাদের, দেখো এই দ্রাঘিমা আমাদের পুরো পৃথিবী দেখো যে সময়টাকে কি করে অতি ক্ষুদ্র মিনিট সেকেন্ডে বিভক্ত করে। তার জন্য আমরা বলছি যে কোন স্থানের সময় হচ্ছে কি দ্রাঘিমার সাহায্যে দেখতে পাই। এখন বলতেছে 98 নম্বর কোশ্চেনটা যে গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত। আমাদের জানি আমাদের মূল মধ্যরেখা পড়ছি, একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা পড়ছি। কি পড়ছি আমরা? মূল মধ্যরেখা পড়ছি। তো দেখো এই মূল মধ্যরেখা থেকে আমরা বলতেছি যে মূল মধ্যরেখার সংগত আমাদের লেখা ছিল যে যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মানমন্দিরে উপস্থিত, মানে কি অবস্থিত। তাহলে আমরা বলতেছি কি গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত, যে লন্ডন শহরে। কোথায়? লন্ডন শহরে। এরপর আমাদের 99 নম্বর কোশ্চেনে বলতেছে যে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কি। দেখো আমরা একটু অঙ্কন করি এটা। এই যে এটাকে বলতেছে, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ। তো দেখো এখন বলতেছে যে উত্তর মেরু, এই যে উত্তর মেরু, এখন বলতেছে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রেখাটির নাম কি। দেখো এই যে পৃথিবীর মাঝখান বরাবর উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখার নাম আমরা বলতেছে কি মূল মধ্যরেখা। কি রেখা? মূল মধ্যরেখা। দেখো এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখা থেকে যত আমরা পূর্বের দিকে যাব সময় তত বাড়তে থাকবে, যত পশ্চিমের দিকে যাব সময় তত কমতে থাকবে। আর আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে কি 90 ডিগ্রি দ্রাঘিমায়। কি বললাম? 90 ডিগ্রি দ্রাঘিমায়। তার জন্য দেখবা যে এই যে লন্ডন থেকে, এটা যেহেতু কি যুক্তরাজ্যে অবস্থিত লন্ডন শহরে, তো দেখবা লন্ডন শহর থেকে আমাদের বাংলাদেশের সময় 6 ঘন্টা এগিয়ে থাকে। এখন বলতেছে 100 নম্বর কোশ্চেনটা যে মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে, কত ডিগ্রি? 5 ডিগ্রি পূর্ব দিকে। এখন দেখো এই জিনিসটা বুঝতে হবে একটু। মূল মধ্যরেখা এটা কি বললাম? মূল মধ্যরেখা। কোশ্চেনটা কি বলতেছে? মূল মধ্যরেখা 5 ডিগ্রি পূর্ব দিকে। কি 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে আমরা বললাম যে মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাবে সময় তত কি থাকবে? বাড়তে থাকবে। কি বললাম? মূল মধ্যরেখা থেকে যত সময় পূর্ব দিকে যাবে সময় তত বাড়তে থাকবে, আর পশ্চিমে যত যাবে সময় তত কমতে থাকবে। এখন দেখো আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট হয়? 4 মিনিট হয়। তাহলে 5 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে কত? 5 × 4, তার মানে কি 20 মিনিট। এটা হচ্ছে মিনিটের সংকেত, ঠিক আছে? এটা মিনিটের সংকেত। তাহলে হচ্ছে কি 20 মিনিট হবে। তাহলে এই যে 20 মিনিট। এখন 101 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে কোন স্থানের সময় 12টা হলে, কি বলতেছে দেখো যে কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিম, মূল মধ্যরেখা থেকে 10 ডিগ্রি কোন দিকে? পশ্চিমে। মনে করে যে এটা হচ্ছে কি 10 ডিগ্রি, ঠিক আছে? তো বলতেছে 10 ডিগ্রি পশ্চিম অবস্থিত স্থানের সময় কত হবে। এখন দেখো আমরা পশ্চিমে হলে কি করি সময় বলো তো? পশ্চিমে হলে সময় আমরা কি করি? বিয়োগ করি। দেখো পশ্চিমে হলে সময় আমরা বিয়োগ করি। এখন দেখো এই 10 ডিগ্রির জন্য যত সময় পাবো 12টা থেকে আমরা বাদ দিব। এখন আমরা বের করে একটু দেখো যে 1 ডিগ্রির জন্য আমরা যদি 4 মিনিট হয় তাহলে 10 ডিগ্রির জন্য কত মিনিট পাবো বলো তো? 10 ডিগ্রির জন্য 10 × 4, তার মানে হচ্ছে প্রায় দেখো 40 মিনিট পেলাম। কত মিনিট পেলাম? 40 মিনিট পেলাম। এখন বলতেছে যে কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিম, তাহলে পশ্চিম হলে সময় আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো এই 12টা থেকে 40 মিনিট কি করে দিব? বিয়োগ করে দেব। এখন দেখো 12টা থেকে যদি 40 মিনিট বিয়োগ করি তাহলে আমরা বলতেছি দেখো এখানে 20, তাহলে কি 11টা 20 মিনিট। কত? 11টা 20 মিনিট। তো দেখো 11টা 20 মিনিট কোথায়? গতে 11টা 20 মিনিট, ঠিক আছে? তো দেখো এখন আমরা একটু 102 নম্বর কোশ্চেনে দেখব। বলতেছে ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে কি 60 ডিগ্রি পূর্ব এবং 30 ডিগ্রি পশ্চিম হলে দেখো যে স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত। আচ্ছা সময়ের পার্থক্য, দেখো আমাদের একটা বিষয় জানতে হবে যে সময়ের পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের আগে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। কি বললাম? যে সময়ের পার্থক্য নির্ণয় করার মানে হচ্ছে কি আমাদের দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। এখন দেখো যে দ্রাঘিমা হচ্ছে আবার দুই দিকে দেওয়া আছে, একটা পূর্ব দিকে দেওয়া আছে, একটা পশ্চিম দিকে দেওয়া আছে। এখন দেখো আমাদের দ্রাঘিমা দেখো যদি আমাদের এখানে পূর্ব থাকতো তখন আমরা কি দ্রাঘিমা দুটি কি বিয়োগ করে দিতাম। এই 30-এর মধ্যে থেকে 60-এর মধ্যে থেকে 30 ডিগ্রি কি করে দিতাম? বিয়োগ করে দিতাম। এখন আছে কিন্তু দেখো একটা পূর্ব দিকে আছে, একটা পশ্চিম দিকে আছে, একটা পূর্ব দিকে আছে, একটা পশ্চিম দিকে আছে। তো দেখো একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে থাকলে যে আমরা বলতেছি কি একটা পূর্ব দিক আর একটা পশ্চিম দিকে থাকলে আমাদের দেখো যে দ্রাঘিমা দুটি কি করে দিই? আমরা যোগ করে দিই।
তাহলে লিখতেছি আমরা, দেখো এখানে 27টা এখানে করে দিতেছি যে দ্রাঘিমার পার্থক্য মনে করো যে 60 ডিগ্রি পূর্ব, আচ্ছা পূর্ব লেখার দরকার, আচ্ছা পূর্ব লিখলাম, এরপরে আমাদের 30 ডিগ্রি। দেখো আমরা কেন যোগ করলাম, দেখো এখানে পূর্ব আছে এখানে পশ্চিম আছে, তার জন্য আমরা দ্রাঘিমা দুটির পার্থক্য কি করে নিলাম, পার্থক্য কিন্তু যোগ করে নিলাম। কি বললাম, যোগ করে নিলাম। যদি এখানে পূর্ব এখানে পশ্চিম পূর্ব থাকতো, অথবা এখানে পশ্চিম থাকতো, তখন আমরা দ্রাঘিমা দুটির পার্থক্য নির্ণয় করতাম। কিন্তু এদিকে দুইটা দুই দিকে দেওয়া আছে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তার জন্য আমরা কি করছি, পার্থক্য যোগ করে নিছি। তাহলে কি 37 90 ডিগ্রি। দেখো আমরা জানি এখন যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য যদি 4 মিনিট হয়, তাহলে 90 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে কত, 90 × 4, তাহলে কি 3 নাম 4, দেখো 4 নাম 36, 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রিতে হয় 6 ঘন্টা। কত ঘন্টা হয়, 6 ঘন্টা হয়। তো দেখো তাহলে আমরা বলতেছি যে দুইটি স্থানের সময়ের পার্থক্য হবে প্রায় 6 ঘন্টা। কত ঘন্টা, 6 ঘন্টা। এরপরে আমাদের বলতেছে দেখো যে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় কত ঘন্টা সময়ের ব্যবধান হবে। দেখো 180 ডিগ্রি দ্রাঘিমায় বলতেছে, আচ্ছা 180 ডিগ্রি দ্রাঘিমায়। এখন দেখো এই যে একটু আগে আমরা পড়লাম একটা বিষয়, দেখো যে একটু আগে পড়লাম যে দেখো 60 ডিগ্রি আর 30 ডিগ্রির জন্য আমরা 90 মিনিট 90, দেখো 90 ডিগ্রি পেলাম, 90 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান পেলাম আমরা যে কি 6 ঘন্টা। এখন বলতেছে যে 180 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রির কে দুই দিয়ে গুণ করো, 90 গুণিত 90 × 2, তাহলে কি 9 2 18, 180 ডিগ্রি। তাহলে 180, দেখো যদি 180-র জন্য দেখো 90-এর জন্য 6 ঘন্টা পাই, তাহলে 180-র জন্য আমরা কত ঘন্টা পাবো বলো তো, 12 ঘন্টা পাবো। ইজি ভাবে কত ঘন্টা, 12 ঘন্টা। তাও আমরা বলতেছি দেখো যে এইভাবে করে দিলাম তোমাদের। 1 ডিগ্রির জন্য যদি আমরা 4 মিনিট পাই, তাহলে কি 180 ডিগ্রির জন্য কত মিনিট পাবো বলো তো, 180 × 4, তাহলে কি 4 0 0, 4 4 8 32, 4 8 32, 2 হাতে থেকে 3, 4 এর কাছে 720। এখন দেখো এই 720 মিনিটকে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি, কি ক্যালকুলেটরে যদি ভাগ করি, দেখো যে 720 ভাগ 60 কত, 12। দেখো প্রায় 12 ঘন্টা, দেখছো 12 ঘন্টা এভাবে। এরপরে আমাদের দেখো যে 104 নম্বর বলতেছে যে কোনো স্থানের সময় 8টা হলে, দেখো কোন স্থানের সময় আমাদের দেওয়া আছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে একটা 8টা হলে, তার 15 ডিগ্রি পূর্বে। এখন দেখো 15 ডিগ্রি পূর্বে বলতেছে, এই মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিকে যায় সময় আমরা কি হয় বলতো, সময় আমাদের কি থাকে, বাড়তে থাকে, কি থাকে, বাড়তে থাকে। তো দেখো আমরা বলতেছি কি 1 ডিগ্রি দ্রাঘিমা যদি কি 4 মিনিট হয়, তাহলে কি 15 ডিগ্রির জন্য কত হবে বলতো, 4 15 60, 4 × 15 প্রায় হচ্ছে কি 4 15 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত ঘন্টা, 1 ঘন্টা। কত ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে। তাহলে দেখো যে পূর্ব দিকে গেলে সময় আমরা কি করি, যোগ করি। তাহলে 8টা হলে 1 ঘন্টা পরে কি 9টা, তাহলে একটা, দেখো এই যে 9 নম্বর, 9টা। এরপরে আমাদের দেখো একটা অনুচ্ছেদটি পড়ে 105 এবং 106 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা এইখানে একটা বোঝার বিষয় আছে, অনেক ভালো করে বুঝে নাও। স্থান দেখো এক্স আর ওয়াই আছে, আমাদের অক্ষাংশ দেওয়া আছে কত, 45 ডিগ্রি দক্ষিণ দিকে একটা, কি একটা হচ্ছে কি দেখো এই দক্ষিণ দিকে, আর একটা হচ্ছে কি 25 ডিগ্রি উত্তর, মানে কি একটা উত্তর দিকে। এখন দ্রাঘিমা দেওয়া আছে দেখো কত, একটা 80 ডিগ্রি পূর্ব দেওয়া আছে, এখানে কি কোনো দ্রাঘিমা দেওয়া নাই। তারিখ আমাদের দুইটা তারিখ দেওয়া আছে। এখন দেখো বলতেছে যে এক্স এর প্রতিবাদ স্থান নির্ণয় করো। কি বলতেছে, এক্স এর প্রতিবাদ স্থান। এখন দেখো প্রতিবাদ স্থান নির্ণয়ের আমাদের দুইটা মাধ্যম আছে। আমরা অক্ষাংশ দিয়ে প্রতিবাদ স্থান নির্ণয় করতে পারি, দ্রাঘিমাংশ দিয়েও প্রতিবাদ স্থান নির্ণয় করতে পারি। কি বললাম, যে অক্ষাংশ দিয়েও প্রতিবাদ স্থান নির্ণয় করতে পারি, দ্রাঘিমা দিয়েও প্রতিবাদ স্থান নির্ণয় করতে পারি। দেখো অক্ষাংশের ক্ষেত্রে আমাদের সহজ প্রতিবাদ স্থান নির্ণয় করা। কি বললাম, অক্ষাংশের ক্ষেত্রে প্রতিবাদ স্থান নির্ণয় করা সহজ। এখানে দেখো এক্স এর যদি বলতেছে, তাহলে এক্স এর হচ্ছে 45 ডিগ্রি দক্ষিণ। কি বললাম, 45 ডিগ্রি দক্ষিণ। দেখো 45 ডিগ্রি দক্ষিণ। এখন দেখো প্রতিবাদ স্থান কাকে বলে একদম বুঝতে হবে। যে প্রতিবাদ স্থান বলতেছে যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। কি বললাম, মনে করো যে এটা এখানে, এটা তার বিপরীত বিন্দু মনে করো এখানে, তাহলে এই যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। এটা তার মানে তার বিপরীত বিন্দু মনে করো এটা, তাহলে কি এই যে এই বিন্দুটার এই বিন্দুটা হচ্ছে প্রতিবাদ স্থান। তাহলে কি যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। তো এক্স এর ক্ষেত্রে দেখো প্রথমে অক্ষাংশ দিয়ে, তাহলে 45 ডিগ্রি যদি কি দক্ষিণ বলে, এই দক্ষিণটা জাস্ট কি উল্টায় যাবে, মানে কি দক্ষিণের বিপরীত হচ্ছে কি উত্তর, কি দক্ষিণের বিপরীত হচ্ছে উত্তর। দেখো দক্ষিণ দিয়ে আছে। আচ্ছা এখানে আমরা মনে করো যে এটা, মনে করো যে আমরা এটা ধরতেছি, তাহলে প্রথমটার ক্ষেত্রে 45 ডিগ্রি উত্তর ছিল, দক্ষিণ ছিল, তাহলে উত্তর হয়েছে এটা হয়েছে। এখন বলতেছে দেখো যে 80 ডিগ্রি পূর্ব। তো এই যে পূর্বর ক্ষেত্রে দ্রাঘিমাংশ দিয়ে আমাদের প্রতিবাদ স্থান নির্ণয়ের ক্ষেত্রে একটা আছে যে পূর্ব থাকলে কি হয়ে যাবে, পূর্ব থাকলে পশ্চিম হয়ে যাবে, কিন্তু
অক্ষাংশের মতো 80 ডিগ্রি আর 80 ডিগ্রি থাকবে না। কি দেখো অক্ষাংশেতে কি আমাদের এই সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু দক্ষিণ থাকলে উত্তর হয়ে যায়, উত্তর থাকলে দক্ষিণ হয়ে যায়। কিন্তু দ্রাঘিমার ক্ষেত্রে এই 80 ডিগ্রি পরিবর্তন হয়, কি পূর্ব থাকলে পশ্চিমী হয়ে যায়, কিন্তু কি এই যে ডিগ্রি দ্রাঘিমার জন্য আমাদের ডিগ্রিটা চেঞ্জ হয়ে যায়। আমরা বলতেছি যে 180 ডিগ্রি দ্রাঘিমা থেকে এই যে 80 ডিগ্রি বাদ দিতে হবে, সরি কি 80 ডিগ্রি বাদ দিতে হবে। তো দেখো 180-র মধ্যে 80 বাদ দিলে কত থাকে, 100 ডিগ্রি থাকে। তাহলে দেখো এই পূর্ব ছিল কি হয়ে যাবে, পশ্চিম হয়ে যাবে। কি হয়ে যাবে, পূর্ব ছিল পশ্চিম হয়ে যাবে। দেখো পূর্ব ছিল কি হয়ে যাবে, পশ্চিম হয়ে যাবে। তাহলে আমরা বলতেছি কি গ, দেখো এই যে 100 ডিগ্রি পশ্চিম, কি পূর্ব ছিল পশ্চিম হয়ে যাবে, বুঝছো। এরপরে আমাদের 106 নম্বর দেখি। 106 নম্বরে বলতেছে যে স্থানের উল্লেখিত তারিখে কি হবে। দেখো স্থানটা একটু বুঝো, এখন স্থানটা কোনটা বলতেছে দেখো, ঠিক আছে। স্থানটা একটু বোঝো যে স্থানে বলতেছে 25 ডিগ্রি উত্তর এবং তারিখ হচ্ছে কি জুন মাস। দেখো জুন জুন জুন, আচ্ছা জুনের কথা দেখো, আমাদের বাংলাদেশে জুন মাসে কি হয় বলো তো, জুন মাসে থাকে কি গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল থাকে না আমাদের, ওই সময় কি দিনের তাপমাত্রা বেড়ে যায় এবং দেখবা যে দিনের দৈর্ঘ্যটাও বেড়ে যায়। এখন বলতেছে 106 নম্বরে বলতেছে স্থানে উল্লেখিত তারিখে কি হবে। দেখো যে 1 নম্বর বলছে কি দিনের তুলনায় রাতের পরিধি কম। এখন দেখো আমি বললাম যে দিনটা বেড়ে যায়, দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়, তাহলে আমি বলতেছি যে দিনের তুলনায় রাতের পরিধি কম হবে, তাহলে রাতটা হচ্ছে কম, তাহলে এটা হচ্ছে সঠিক। এরপরে বলতেছে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। কি বললাম যে সূর্যরশ্মি কি তির্যকভাবে পতিত হয়। আচ্ছা দেখো যে আমরা জানি যে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয় হচ্ছে কি নিরক্ষরেখায়। কোন রেখায়, তো নিরক্ষরেখায়। দেখো এই যে এইখানে বলতেছে এটা নিরক্ষরেখা, সূর্যরশ্মির অবস্থান থেকে নিরক্ষরেখায়। কিন্তু দেখো এইখানে আমাদের স্থান বলতেছে 25শে জুন, তো জুন মাসের সূর্যরশ্মির অবস্থান থেকে কি কর্কটক্রান্তি রেখা বরাবর। কোন কান্তি, কর্কটক্রান্তি রেখা বরাবর। দেখবা যে কি যে প্রায় লম্বভাবে কিরণ দেয়, তো লম্বভাবে কিরণ দেওয়ার ফলে দেখা ওখানে তাপ বেশি অনুভূত হয়, তার জন্য কি দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়, তাহলে কি গ্রীষ্মকাল বিরাজ করে। তাহলে কি 1 ও 3 সঠিক, তার মানে কি খ। এখন আমাদের 107 নম্বর কোশ্চেনে দেখবো, বলতেছে সেক্সাটেন্ট এর সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ উন্নতি লক্ষ্য করে যে সময় নির্ণয় করা হয় তাকে কি সময় বলে। এখন দেখো আমরা বলতেছি কি যে মনে করো যে হচ্ছে এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, তো এটা মনে করো যে পৃথিবী আমাদের, কি বললাম এটা পুরোটা হচ্ছে পৃথিবী। এখন দেখো এই যে পৃথিবীর এইখানে যে সর্বোচ্চ স্থান একটা দেশ আছে মনে করো, এই দেশটাকে আমরা বলতেছি ওই দেশের মাথার উপর যখন সূর্য সর্বোচ্চ স্থানে অবস্থান করবে তখন আমরা বলতেছি ওই স্থানটাকে বলতেছি যে ওই স্থানে মধ্যাহ্ন। কি বললাম যে মধ্যাহ্ন অথবা দুপুর 12টা ধরে দিনের অন্য অন্য সময় নির্ণয় করা হয়, সেই সময়টাকে আমরা বলছি কি স্থানীয় সময় বলতেছি। কি সময় বলতেছি, তখন সেই সময়টাকে স্থানীয় সময় বলতেছি। দেখো সিক্সাটেন যন্ত্রের সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ উন্নতির লক্ষ্য করে যে সময় নির্ণয় করা হয় তাকে আমরা বলতেছি কি স্থানীয় সময়। কি সময়, স্থানীয় সময়। এরপর আমাদের 108 নম্বরে বলতেছে যে ঢাকায় বসবাসরত রিনা রমজান মাসে ইফতার শেষ করে রাজশাহীতে অবস্থানরত তার বান্ধবীকে ফোন করে জানতে পারে তারা হচ্ছে কি ইফতার করে নাই। কারণ কি স্থানীয় সময় পার্থক্যের কারণে, প্রমাণ সময়ের পার্থক্যের কারণে, না রাজশাহী ঢাকার অবস্থানের কারণে, কি আমরা জানি সঠিক সময়ের অভাবে। এখন আমরা জানি দেখো যে কি এটা জাস্ট স্থানীয় সময়ের পার্থক্যের কারণে, কি জানে স্থানীয় সময়ের পার্থক্যের কারণে। এখন দেখো যে আমরা বলতেছি কি যে জাস্ট 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য 4 মিনিট হয়ে যায়। কি দেখো 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য 4 মিনিট হয়ে যায়। তো দেখবো যে কি রাজশাহী আমাদের কি একটু উত্তর দিকের জেলা, রাজশাহী কোন দিকে জেলা, উত্তর দিকে জেলা। আমাদের ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে মাঝখানে অবস্থিত। দেখবা যে তার জন্য কি আমরা বলতেছি কি যে ওদের পার্থক্য আমাদের সময় পার্থক্য হচ্ছে কি একটু কম বেশি হতে পারে, তার জন্য কি তারা আগে করে আমরা পরে করি এমন। তো দেখো 109 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে ঢাকা ও কাশ্মীরের দ্রাঘিমা যথাক্রমে 80 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। দেখো দুইটা আমাদের পূর্ব দিকে, তার মানে কি আমাদের সহজ হইলো, মানে কি লাস্টে আমাদের যোগ করে দেব। কি বললাম, যোগ করে দেব। এখন দেখো যোগ করতে হলে এখন বলতেছে যে প্রথমে কি করব, আমরা বললাম যে দ্রাঘিমার পার্থক্য যদি সেম দিকে থাকে, দেখো পূর্ব দিকে একটা পূর্ব দিকে, তাহলে আমরা পার্থক্য কি করব বলো তো, বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে দ্রাঘিমার পার্থক্য, প্রথমে লিখব যে দ্রাঘিমার পার্থক্য যে 80 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি বললাম, 20 ডিগ্রি পাইলাম। দেখো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট পাই, 4 মিনিট। তাহলে 20 ডিগ্রির জন্য দ্রাঘিমার পার্থক্য পাবো 20 × 4, তাহলে মানে কি 4 20 হচ্ছে কি 80। তো দেখো এই 80 মিনিটের জন্য পাই আমরা হচ্ছে 1 ঘন্টা, কত বলো তো 1 ঘন্টা 20 মিনিট পাই। কত মিনিট পাই, 1 ঘন্টা 20 মিনিট। এখন দেখো যে বলতেছে কাশ্মীর কোন দিকে অবস্থিত, আমাদের বলতেছে দেখো যে
যে স্থানীয় সময় 12 তাহলে কাশ্মীরের সময় কত? এখন দেখো এই 12টা শেখে আমরা যদি কি এই যে 1 ঘন্টা 20 মিনিট যোগ করে দিই তাহলে আমরা আনসার পেয়ে যাব। 12টার সাথে 1 ঘন্টা 20 মিনিট যোগ করলে হয় কি দুপুর 1টা 20 মিনিট, তাহলে কি ঘ। এরপরে আমাদের দেখো 110 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 110 নম্বরটা একটু দেখি। আচ্ছা বলতেছে যে সাদমান ইফতার নিয়ে বসে আছে, এখনো ইফতারের সময় হতে বাকি 10 মিনিট। আচ্ছা দেখো এখানে বলছে 10 মিনিট, তখনই তার এক প্রবাসী বন্ধু ফোন করে জানালো যে সে আরো 10 মিনিট আগে ইফতার করেছে, এখনো 10 মিনিট। সাদমান 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কি করে বসবাস করলে প্রবাসী বন্ধু বসবাস করে কত ডিগ্রি দ্রাঘিমায়। দেখো যে সাদমান 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করলে যে বলতেছে যে তার হচ্ছে প্রবাসী বন্ধু কত ডিগ্রি দ্রাঘিমায় কি করে বসবাস করে, কত ডিগ্রি দ্রাঘিমায় বসবাস করে। এখন দেখো যে আমাদের হচ্ছে কি, দেখো এখন হচ্ছে এখানে 10 মিনিট পাইছে, এখানে 10 মিনিট, আমাদের দ্রাঘিমার পার্থক্য দুইটি। দেখো যে আমরা বলতেছে কি যে 20 মিনিট, কত মিনিট 20 মিনিট। এখন দেখো যে আমাদের এই 20 মিনিটকে আমরা এখানে একটু মিনিট থেকে কি করব, মিনিট থেকে দ্রাঘিমায় রূপান্তর করব। আমরা জানি দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 মিনিট হয়। এখন আমরা এই কথাটা যদি সেম ভাবে বলতে পারি যে 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য কত ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়। যেহেতু এখানে ডিগ্রি চাইছে তার জন্য আমরা ডিগ্রি বের করব। তারপর আমরা বলতেছি যে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কি 1/4 ডিগ্রি। এরপর আমাদের 20 মিনিটের জন্য কি 1 × 20/4, তার মানে কি 4 × 5 = 20, 5 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি, 5 ডিগ্রি। দেখো কত ডিগ্রি পেলাম, 5 ডিগ্রি পেলাম। এখন দেখো যে সাদমান পূর্ব দ্রাঘিমায় এবং কি বসবাস করলে প্রবাসী বন্ধু বসবাস করে কত ডিগ্রি দ্রাঘিমায়। দেখো এই যে পূর্ব দ্রাঘিমায় এবং প্রবাসী বন্ধু হচ্ছে, তাহলে এই যে এই 5 ডিগ্রি ওর সাথে কি করে দেব আমরা, পূর্ব দিকে অবস্থিত, তার জন্য যোগ করে দেবো। তাহলে পূর্ব দিক 5, 92 আর 5 97 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। এরপর আমাদের 111 নম্বর কোশ্চেনটা দেখো। যে 111 নম্বর বলতেছে জনাব ক সকাল 10টার সময় ঢাকায় অবস্থান করছে। কয়টার সময়, সকাল 10টার সময় ঢাকা অবস্থান করছে। তার 1 ডিগ্রি পশ্চিমে অবস্থান করেছে জনাব খ, খ এর অবস্থানের স্থানীয় সময় কত হবে। এখন দেখো যে আমাদের সময় সকাল 10টা হচ্ছে সময় ঢাকা অবস্থান করছে কে, জনাব ক। 1 ডিগ্রি দ্রাঘিমায় পশ্চিমে, আচ্ছা পশ্চিম দিকে হলে আমরা কি করি, সময় বলো তো বিয়োগ করি। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। কত মিনিট, 4 মিনিট। তাহলে কি পশ্চিমে হলে কি আমরা যে বিয়োগ করে দেবো, তাহলে 10টা থেকে 4 মিনিট বিয়োগ করে দেবো, তাহলে 9টা 56 মিনিট। খ দেখো 9টা 56 মিনিট। এরপরে আমাদের দেখো যে উদ্দীপকটি পড়ছে, নিচের উদ্দীপকটি পড়ে 112 এবং 113 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা আমরা একটু পড়ি। বলতেছে মাসুদ ও কামাল 2 বন্ধু, উচ্চ শিক্ষার জন্য মাসুদ সিউলে এবং কামাল ভারতের চেন্নাইয়ে যায়। আচ্ছা সিউল, দেখো সিউল হচ্ছে কি বলতো উত্তর কোরিয়ার রাজধানী, তাই না, এবং কি চেন্নাই যায়, ভারতের একটা দেখো যে জেলার প্রদেশ চেন্নাই। তারপরে বলতেছে একদিন মাসুদ বাংলাদেশ সময় 7টায়, কি বাংলাদেশ সময় সকাল, দেখো সময় 7টায় কামালকে ফোনে বললে এখন সিউলে রাত 9টা 32 বাজে। কতটা বাজে, রাত 9টা 32 বাজে। দেখো বাংলাদেশ সময় 7টায় ওকে ফোন করে বলে যে এখন সিউলে 9টা 32 বাজে। জনাব কামাল বলে চেন্নাই দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট। কত ডিগ্রি, 80 ডিগ্রি 15 মিনিট, কিন্তু ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। এখন 112 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের সময় সন্ধ্যা 7টা হলে চেন্নাইয়ের স্থানীয় সময় কত। কি বলতেছে, চেন্নাইয়ের স্থানীয় সময় কত। এখন দেখো আমাদের বলতেছি যে এখানে 2টা দ্রাঘিমা দেওয়া আছে। দেখো একটা হচ্ছে কি চেন্নাইয়ের দ্রাঘিমা দেওয়া আছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, এবং ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে 90 ডিগ্রি পূর্ব। এখন দেখো যে বলতেছে বাংলাদেশের সময় যদি সন্ধ্যা 7টা হয়, চেন্নাইয়ের স্থানীয় সময় কত। এখন দেখো এই স্থানীয় সময় নির্ণয় করতে হলে প্রথমত আমাদের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। কি করতে হবে, যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু করি যে আমরা বলতেছি যে লিখবো প্রথমে যে দ্রাঘিমার পার্থক্য। দেখো আচ্ছা দ্রাঘিমার পার্থক্য বলতে কোন দুইটার, যে চেন্নাই এবং ঢাকার, কি বলতেছি বলবো যে চেন্নাই এবং ঢাকার দ্রাঘিমার পার্থক্য। তাহলে আমি শর্টকাটে লিখতেছি যেহেতু এমসিকিউ তার জন্য। দেখো দ্রাঘিমার পার্থক্য কি, দ্রাঘিমার পার্থক্য দেখো যে 80, আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। এখন দেখো আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। এখন দেখো যে বিষয়টা ঝামেলা হবে, এখানে আমাদের মিনিট দেওয়া আছে, এখানে কোনো মিনিট দেওয়া নাই।
কি বললাম, এখানে মিনিট দেওয়া আছে, এখানে মিনিট দেওয়া নাই। তো দেখো আমরা একটা জিনিস লিখতে পারি যে আমরা দ্রাঘিমার হিসাবের ক্ষেত্রে জাস্ট হচ্ছে কি এই দ্রাঘিমার হিসাবের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রির জন্য আমরা লিখতে পারি যে 60 মিনিট লিখতে পারি। কত মিনিট লিখতে পারি? এই যে 60 মিনিট, এটা লিখতে পারি জাস্ট দ্রাঘিমার হিসাবের জন্য। তাহলে দেখো 1 ডিগ্রির জন্য আমরা 60 মিনিট লিখতে পারি। কিসের জন্য? দেখো এদিকে আমাদের 15 মিনিট আছে, কিন্তু এদিকে কোনো মিনিট নাই, জাস্ট এর মধ্যে ডিগ্রি আছে। তাহলে আমরা দেখো এই 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি সহজ ভাষায় যে 89 ডিগ্রি। দেখো 89 ডিগ্রি, তার মানে কি এখান থেকে 1 ডিগ্রি আমরা নিয়েছি। দেখো এখানে থেকে 1 ডিগ্রি কম লিখলাম না, এই 1 ডিগ্রির জন্য আমরা বলতেছি যে এই 60 মিনিটটা লিখবো। কত মিনিট লিখবো? 60 মিনিট লিখবো। দেখো 60 মিনিট লিখলাম। এখন দেখো দ্রাঘিমার পার্থক্য, তাহলে 80 ডিগ্রি 15 মিনিট বাদ দেবো এখান থেকে। 80 ডিগ্রি কত মিনিট? 15 মিনিট বাদ দিব। তো দেখো এই 80 60 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে হচ্ছে কি 45 মিনিট। আর 89 থেকে 80 বাদ দিলে হয় 90 ডিগ্রি, 9 ডিগ্রি। এখন দেখো এই 9 ডিগ্রি 45 মিনিটের জন্য আমাদের আলাদা আলাদা সময় কি করতে হবে? যে নির্ণয় করতে হবে। কি বললাম? এই 9 ডিগ্রি 45 মিনিটের জন্য আমাদের আলাদা আলাদা সময় নির্ণয় করতে হবে। এখন দেখো এই 9 ডিগ্রির জন্য আমরা বের করবো একটু। আচ্ছা 9 ডিগ্রির জন্য আমি একটু বের করি যে আমরা বলতেছি 1 ডিগ্রির জন্য যদি দ্রাঘিমার পার্থক্য 4 মিনিট হয়, তাহলে 9 ডিগ্রির জন্য কত হবে বলো তো? 9 ডিগ্রির জন্য হবে যে 9 × 4, তার মানে হবে 4 9 36 মিনিট। তো এখানে দেখো আমরা 36 মিনিট কি এই যে 9 ডিগ্রির জন্য আমরা সময়ের পার্থক্য 36 মিনিট পেলাম। এখন এই 45 মিনিটের জন্য আমাদের আলাদা বের করতে হবে। কি বললাম? এই 45 মিনিটের জন্য আমাদের আলাদা এক্সট্রা বের করতে হবে। এখন জানি আমরা আরেকটা জানি যে দেখো যে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়ে থাকে 4 সেকেন্ড। দেখো দুইটি দাগ মানে কি সেকেন্ডের চিহ্ন ওটা, ঠিক আছে, আর একটা থাকলে মিনিটের চিহ্ন। তাহলে আমরা বলতেছি যে 45 মিনিটের জন্য কত হবে যে 45 × 4 কি, তাহলে এই যে সেকেন্ড, তাহলে কি 145কে 4 দিয়ে গুণ করলে হয় 180, তাহলে 180 সেকেন্ড। তাহলে 180 কি সেকেন্ডকে যদি মিনিট দেখো 180 সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করে হয় আছে আমাদের 3 মিনিট। কত মিনিট হয়? 3 মিনিট। তো দেখো এটার জন্য আমরা পাইলাম যে 3 মিনিট। তো দেখো এই দুইটা আমরা যোগ করে দেবো, তাহলে 36 আর 3 হচ্ছে কত মিনিট হবে? 39 মিনিট। কত মিনিট? 39 মিনিট। এখন দেখো যে এখন বলতেছে যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের সন্ধ্যা 7টা হলে চেন্নাইয়ের স্থানের সময় কত? এখন দেখো ঢাকা থেকে চেন্নাই কোন দিকে অবস্থিত বলো তো? ঢাকা থেকে চেন্নাই আমরা জানি যে ঢাকা থেকে চেন্নাই হচ্ছে পশ্চিমে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পশ্চিমে অবস্থিত। এখন দেখো যদি পশ্চিমে অবস্থিত হয়, এখন পশ্চিমে হলে অবস্থিত হলে আমরা কি করি সময় বলো তো? বিয়োগ করে থাকি। এখন দেখো এই যে সন্ধ্যা 7টা থেকে তুমি জাস্ট এই 39 মিনিট কি করে দিবা? বিয়োগ করে দিবা। দেখো সন্ধ্যা 7টা থেকে যদি 39 মিনিট বিয়োগ করো তাহলে হবে 6টা 21 মিনিট। কয়টা হবে? 6টা 21 মিনিট। তো 21-এর সাথে যদি 39 যোগ করো তাহলে কি হবে? দেখো 9 এর 1 10 শূন্য থেকে 1 3 আর 2 5 আর 1 7, দেখো প্রায় 7টা হয়ে যাইতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাই হচ্ছে কি আনসার, কি 6টা 21 মিনিট। এরপর আমাদের 113 নম্বর কোশ্চেনটা বলতেছে যে উক্ত সময়ে দেখো উক্ত সময় এমন পার্থক্যের কারণ কিসের জন্য? দেখো বলতেছে আমরা কি আহ্নিক গতির জন্য নাকি দ্রাঘিমার পার্থক্যের জন্য নাকি বার্ষিক গতির জন্য? আচ্ছা বার্ষিক গতির জন্য এখানে হয় না। কি বললাম? বার্ষিক গতির জন্য হয় না। দেখো তাহলে আমরা বলতেছি কি যে বার্ষিক গতির জন্য দেখি দিবারাত্রি মানে কি প্রয় হচ্ছে কি যে দিনটা ছোট বড় হয়ে যায়। তাহলে আমরা বলতেছি কি আহ্নিক গতির জন্য, আর হচ্ছে যে দ্রাঘিমার পার্থক্যের জন্য 1 ও 3, কি 1 ও 3। এরপরে আমাদের 114 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে কোন দ্রাঘিমায় স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়। আমরা জানি যে বাংলাদেশের অবস্থান দেখো 90 ডিগ্রি পূর্ব। কি বললাম? 90 ডিগ্রি পূর্ব। তো বাংলাদেশের বলতেছে যে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়। এরপরে বলতেছে 15 নম্বর কি বলতেছে যে একাধিক প্রমাণ সময় ব্যবহার হয় সাধারণত। কি বলতেছে যে পৃথিবীর ছোট দেশগুলোতে দেখবা যে পৃথিবীর ছোট দেশগুলোতে কি প্রমাণ সময় একটাই থাকে, তার মানে হয় না। পৃথিবীর বৃহৎ দেশগুলোতে, হ্যাঁ আমরা জানি পৃথিবীর বৃহৎ দেশগুলোতে এই প্রমাণ সময় বেশি থাকে। কানাডার প্রমাণ সময় হচ্ছে কি প্রায় 5টি, যুক্তরাষ্ট্রের হচ্ছে কি 4টি, রাশিয়ার 14টি। দেখছো রাশিয়া বড় দেশ, তার জন্য কি প্রমাণ সময় বেশি। তার মানে কি এই যে 2 আর হচ্ছে কি 2 আর 3। কি বললাম? 2 আর 3 অপশন হচ্ছে কি আমাদের আনসার হচ্ছে কি এটা 2 আর 3। এরপরে আমাদের 116 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে অপশন হচ্ছে কি 2 আর 3, ঠিক আছে। এরপর আমাদের 116 নম্বরে দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 116 এবং 117 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা উদ্দীপকটা আমরা একটু পড়ি। বলতেছে শফিক রবিবার রাত 12টায়, কি দেখো রবিবার রাত 12টায় ঢাকায় থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়।
দেখো অরলিভ বিমানবন্দরে পৌঁছে শফিক লক্ষ্য করলো বিমানবন্দরে ঘড়িতে রাত 2টা বাজে। কয়টা বাজে? রাত 2টা বাজে। দেখো রাত 12টায় সে ঢাকা থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা করে, আবার ওখানে গিয়ে দেখে সে রাত হচ্ছে কি 2টা বাজে। তো মানে যাইতে কি 4 ঘন্টা লাগছে? এমন তো না। কিন্তু শফিকের ঘড়িতে সোমবার সকাল 8টা বাজে। দেখো কত ঘন্টা বাজছে, দেখো সোমবার সকাল 8টা। আচ্ছা রবিবার 12টায় গেছে, তার মানে কি সোমবার সকাল 8টা, তার মানে কি ওইটা দেখো যে সকাল 8টা 12টা 1 2 3 4 5 6 7 8 প্রায় হচ্ছে কি 8 ঘন্টা লাগছে। কত ঘন্টা লাগছে? 8 ঘন্টা। 8 ঘন্টা লাগছে, কিন্তু দেখবা যে কি সে পৌঁছে দেখছে সেখানে 2টা বাজে, তার মানে কি পার্থক্য, মানে দ্রাঘিমার পার্থক্য। এখন 116 নম্বর বলতেছে যে বিমানবন্দরে ঘড়ি ও শফিকের ঘড়ির সময়ের পার্থক্য হওয়ার কারণ কি? অক্ষরেখার পার্থক্য। দেখো এইটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এইগুলো হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখার পার্থক্যের জন্য অবশ্যই না বলতেছে কি দ্রাঘিমা রেখার পার্থক্য। হ্যাঁ আমরা বলতেছি কি এই দ্রাঘিমা রেখার পার্থক্যের কারণে কি সময়ের পার্থক্য হয়, তাহলে আমরা বলতেছি কি খ দ্রাঘিমা রেখার পার্থক্যের কারণে। এরপরে আমাদের হচ্ছে 117 নম্বরটা দেখি। এখন বলতেছে দেখো প্যারিসের দ্রাঘিমা 10 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা বের করতে শফিকে জানতে হবে কি করতে হবে। দেখো যে প্যারিসের দ্রাঘিমা যদি 10 ডিগ্রি হয় হলে ঢাকার দ্রাঘিমা বের করতে শফিকে কি জানতে হবে? তাহলে ঢাকা ও প্যারিসের স্থানের সময় পার্থক্য জানতে হবে। অবশ্যই কি যে দ্রাঘিমা বের করতে হলে দেখো আমাদের যদি দ্রাঘিমা বের করতে হয় তাহলে কি আমাদের স্থানের সময়ের পার্থক্য লাগবে। তারপরে বলতেছে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য লাগবে। তারপরে কি আমাদের দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য লাগবে। আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য প্রায় 4 মিনিট হয়। তাহলে কি আমাদের ঢাকা ও প্যারিসের মধ্যবর্তী দূরত্ব, দেখো আমাদের মধ্যবর্তী কোনো দূরত্বের প্রয়োজন হয় না সময় নির্ণয়ের ক্ষেত্রে। কি বলা যে এই যে মধ্যবর্তী দূরত্বের আমাদের দরকার হয় না, তাহলে আমরা বলছি কি 1 ও 2। তাহলে কি ক না কত না। দেখো এই যে এখানে অপশনটা দেখো আবার এরা কি একটা ট্রিক্স কাটাইছে। আমরা জানি যে সবসময় কি বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন পড়তে পড়তে আমরা মানে জানি যে কতে সবসময় 1 ও 2 থাকে। কি বললাম যে কতে সবসময় কি থাকে? 1 ও 2 থাকে। কিন্তু দেখো এখানে দিয়ে রাখছে 1 ও 3। আমরা যে হুদায় দেখো যে আমরা জানি কোশ্চেনে 1 ও 2 হবে, কি আনন্দে লাফায় কমাইরা দিবা, পরে দেখবা যে কি 1 ও 3 কি হয়ে গেল, তখন কি ঝামেলা। তার জন্য আমরা বলতেছি কি সবগুলো পড়বা ভালো মতো দেখবা, তারপরে কি এখানে খ আছে দেখো 1 ও 2। এরপরে আমাদের 118 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কোন স্থানের দ্রাঘিমা উত্তর হলে এর প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কোন দিক হবে। আচ্ছা একটু আগে আমরা শিখলাম যে প্রতিবাদ স্থান বলতে কি বোঝায়। যে প্রতিবাদ স্থান দেখো এখানে বলতেছে যে কোনো স্থানের বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। কি বলতেছি? যে কোনো স্থানের বিপরীত অবস্থানকে তার প্রতিবাদ স্থান বলে। এখন দেখো এক স্থানে দেখো যে এক স্থানের দ্রাঘিমা যদি উত্তর হয়, কি উত্তর হলে প্রতিবাদ স্থান কি হবে? আমরা বললাম যে উত্তরের ক্ষেত্রে দেখো এই যে এই উত্তর হলে জাস্ট দক্ষিণ হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তর হলে জাস্ট দক্ষিণ হয়ে যাবে। কি উত্তর হলে দক্ষিণ হয়ে যাবে প্রতিবাদ স্থান, আর পূর্ব হলে পশ্চিম হয়ে যাবে। ঠিক আছে। 119 নম্বর কোশ্চেন বলতেছে যে ঢাকার প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত। আমরা জানি এটা কি সহজ জিনিস, একটা মুখস্থ জিনিস। আমরা জানি যে ঢাকার প্রতিবাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরের অবস্থান। আচ্ছা প্রতিবাদ স্থান, আচ্ছা মনে করো যে এটা আমাদের পুরো পৃথিবী, এখানে আমার যে বাংলাদেশের অবস্থান মনে করো যে এখানে, কোথায়? এখানে। তো প্রতিবাদ স্থান বলতেছে যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। তো দেখো এই যে বাংলাদেশের এই ঢাকা থেকে যদি আমরা কি যে দেখো নিচের দিকে কি মাটির গর্ত করতে করতে যেখানে আমাদের কি যে লাস্ট হচ্ছে কি অবস্থান হবে সেটাকে আমরা বলছি তার প্রতিবাদ স্থান। তো মনে করি যে এখান থেকে ফুটো করতে 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 আমরা এই যে স্থানে পৌঁছাইলাম, তো এইটা হচ্ছে কি বাংলাদেশের প্রতিবাদ স্থান। তো এই স্থানটা পড়ছে যে চিলির নিকট। দেখবা যে কি আমাদের এই যে একদম দক্ষিণের একটা মানে কি দক্ষিণ দিকে আমাদের একটা দেশ আছে, কি আমাদের হচ্ছে দেশগুলো মহাদেশ আছে যে ব্রাজিল আর্জেন্টিনা আছে, মানে ওইটাকে আমরা বলছি কি দক্ষিণ আমেরিকা। কি বলতেছি? দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার লাস্টে দেখে সাইডে একটা দেশ আছে সরু আকৃতির, সেই দেশটার নাম হচ্ছে কি চিলি। তো চিলির পাশে প্রশান্ত মহাসাগর আছে। তো সেই বলতেছে সেই চিলির নিকট প্রশান্ত মহাসাগরে হচ্ছে কি আমাদের এই যে ঢাকার প্রতিবাদ স্থান। এবার 120 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। যে 120 নম্বর বলতেছে 140 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা অবস্থিত কোন বিন্দুর দেখো কোন স্থান প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। এখন দেখো পশ্চিম বলতেছে এবং দ্রাঘিমা বলতেছে। আমরা জানি প্রতিবাদ স্থান নির্ণয়ের ক্ষেত্রে যদি দেখো দ্রাঘিমা থাকে তাহলে আমরা কি করব? দ্রাঘিমা থাকলে 180 ডিগ্রি থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। যত চাইতেছে তত বিয়োগ করে দিব। এখানে 140 ডিগ্রি, তাহলে কি 180 থেকে 140 বাদ দিলে হয় শুধু 40 ডিগ্রি। আর পশ্চিম থাকলে কি হয়ে যাবে? পশ্চিম থাকলে পূর্ব হয়ে যাবে। কি বললাম? পশ্চিম থাকলে পূর্ব হয়ে যাবে, তাহলে 40 ডিগ্রি পূর্ব। ইজি। ঠিক আছে। এরপর আমাদের 121 নম্বর বলতেছে যে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিবাদ স্থান কত হবে। এখন দেখো 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এই যে সেম জিনিস যদি আমরা কি বলতেছে দেখো পশ্চিম বলতেছে, ঠিক আছে কি বলতেছে? পশ্চিম
আবার দ্রাঘিমা বলতেছে, দেখো যে এই পূর্ব পশ্চিমের ক্ষেত্রে জাস্ট আমরা হচ্ছে কি 180 থেকে বিয়োগ করব। কি বললাম, পূর্ব পশ্চিমের ক্ষেত্রে 180 থেকে বিয়োগ করব। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা থেকে আমরা 60 ডিগ্রি বিয়োগ করে দেব। তাহলে কত হবে বলো তো, 120 ডিগ্রি। কি হয়ে যাবে, পশ্চিম থাকলে কি হয়ে যাবে বললাম, পূর্ব হয়ে যাবে। কি হবে, পূর্ব হয়ে যাবে। তাহলে 180 120 ডিগ্রি পূর্ব, হ্যাঁ এই যে ক নম্বর 120 ডিগ্রি পূর্ব। এরপরে আমাদের 122 নম্বর কি বলতেছে দেখি। 122 নম্বর বলতেছে যে ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক বিপরীত অবস্থানে খ অবস্থিত। ক স্থানের দেখো, ক অবস্থান হচ্ছে 42 ডিগ্রি উত্তর অক্ষাংশ হলে খ এর অবস্থান কত। আচ্ছা, অক্ষাংশের ক্ষেত্রে দেখো উত্তর থাকলে জাস্ট দক্ষিণ হয়ে যাবে, এটা বুঝতে পারছি যে বিপরীত অবস্থান, তার মানে কি আমাদের প্রতিবাদ স্থান বোঝাইতেছে। কি বোঝাইতেছে, প্রতিবাদ স্থান বোঝাইতেছে। দেখো যদি 42 ডিগ্রি উত্তর হয় তাহলে কি আমরা 42 ডিগ্রি কি করে দিব বলতো, 42 ডিগ্রি দক্ষিণ করে দেব। কি করে দেব, দক্ষিণ করে দেব। দেখো উত্তর আর দক্ষিণের ক্ষেত্রে আমাদের কি 180 থেকে বিয়োগ করা লাগে না, জাস্ট হচ্ছে কি দ্রাঘিমার ক্ষেত্রে মানে কি পূর্ব পশ্চিমের ক্ষেত্রে কি বিয়োগ করা লাগে। তাহলে কি এই উত্তর আছে 42 ডিগ্রি দক্ষিণ হয়ে যাবে ক। এবার 123 নম্বর বলতেছে যে 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এর প্রতিবাদ স্থান কত। আচ্ছা এই যে চাইতেছে 45 ডিগ্রি পশ্চিম চাইতেছে দ্রাঘিমা। দেখো পশ্চিম থাকলে আমরা কি করি বলতো, পশ্চিম থাকলে পূর্ব হয়ে যাবে। কি হয়ে যাবে, পূর্ব হয়ে যাবে। আর দ্রাঘিমা আছে তার মানে কি 180 থেকে বিয়োগ হবে। 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কি হবে বলতো, বিয়োগ হবে। তো দেখো 180 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 10 5 135 কত, 135 ডিগ্রি পশ্চিম থাকলে কি হয়ে যাবে, পূর্ব হয়ে যাবে। 135 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। এরপরে আমাদের 124 নম্বর বলতেছে যে একে অপরের প্রতিবাদ বিন্দুতে কি হবে বলতো। দেখো একে অপরের প্রতিবাদ বিন্দুতে আমরা জানি 12 ঘন্টার পার্থক্য থাকে। কত ঘন্টা, 12 ঘন্টার পার্থক্য থাকে। দুইটি অবস্থান দুই গোলার্ধে থাকে। দুইটি অবস্থান দেখবা আছে কি, দেখো এই যে উত্তর গোলার্ধ থেকে যদি হয় তাহলে দক্ষিণ হয়ে যাবে। তাহলে কি দুইটা অবস্থান দুই গোলার্ধে, একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে। তারপর বিপরীত ঋতু বিরাজ করবে। দেখো উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সবসময় তো সেম ঋতু থাকে না, কোনো সময়। তার মানে বলছে কি 1 2 ও 3। কি বললাম, 1 2 ও 3। এরপরে আমাদের দেখো যে নিচের উদ্দীপকটি পড়ে 125 এবং 126 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে। তো দেখো এই কোশ্চেন আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো বলতেছে এক্স স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি কি পূর্ব এবং ওয়াই স্থানের দ্রাঘিমা 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তো দেখো এটা মনে রাখো যে এক্স স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং ওয়াই স্থানের দ্রাঘিমা 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব। দেখো এইটা অনুযায়ী আমাদের ওই পাশে কি কোশ্চেন আছে, তোমরা কোশ্চেনগুলো একটু দেখি। আচ্ছা কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা এক্স ও ওয়াই স্থানের মধ্যে সময়ের পার্থক্য। আচ্ছা সময়ের পার্থক্য নির্ণয় করতে হলে আগে দ্রাঘিমা দুটো জানতে। দ্রাঘিমার পার্থক্য দেখো, এক্স এর দ্রাঘিমা ছিল 90 ডিগ্রি হচ্ছে কি পূর্ব ছিল, কি ছিল পূর্ব ছিল। আর ওয়াই এর দ্রাঘিমা ছিল কত বলতো, 88 ডিগ্রি। আচ্ছা 88 ডিগ্রি ছিল, হ্যাঁ 88 ডিগ্রি ছিল। 88 ডিগ্রি 15 মিনিট ছিল। কত মিনিট ছিল, 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব ছিল। এখন দেখো যে এক্স ও ওয়াই স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত হবে। কি বলতেছে, সময়ের ব্যবধান কত হবে। এখন দেখো সময়ের ব্যবধান বের করতে হলে আমাদের প্রথমত কি করতে হবে, দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। কি বললাম, যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। এখন দেখো যেহেতু দুইটা সেম দিক, পূর্ব দিক পূর্ব দিক, তাহলে কি দ্রাঘিমা দুটি বিয়োগ করে দিব আমাদের। এখন বিয়োগ করে দিতে হলে দেখো যে সমস্যাটা আছে, এই যে 90 ডিগ্রি আছে, এখানে মিনিট আছে। কি আছে, এখানে মিনিট আছে কিন্তু এখানে মিনিট নাই। তো দেখো ওই যে আগের মতো সেম ভাবে আমরা নিব। আমরা দ্রাঘিমার হিসাবের ক্ষেত্রে আমরা বললাম যে 1 ডিগ্রির জন্য আমরা নিতে পারি যে 60 মিনিট নিতে পারি। কত মিনিট নিতে পারে, 60 মিনিট। তো দ্রাঘিমার হিসাবের জন্য, ঠিক আছে, দ্রাঘিমার হিসাবের জন্য আমরা 1 ডিগ্রির জন্য 60 মিনিট নিতে পারি। তো দেখো সেই হিসেবে আমরা 90 ডিগ্রিকে কি লিখতে পারি বলতো, যে 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি যে 89 ডিগ্রি কত মিনিট বলতো, 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি। আবার হচ্ছে দেখো এবার 88টা মান বিয়োগ করে দেবো। 88 ডিগ্রি কত মিনিট বলতো, 15 মিনিট। দেখো তাহলে 60 এর মধ্যে 15 বাদ দিলে কত হয় বলতো, 45 মিনিট। আর 89 এর মধ্যে 88 বাদ দিলে হয় 1 ডিগ্রি। এখন দেখো এই 1 ডিগ্রির জন্য আলাদা বের করব সময় পার্থক্য, আর 45 মিনিটের জন্য আলাদা বের করব। আমরা জানি কি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 45 ডিগ্রি আমাদের হচ্ছে কি এখানে 1 ডিগ্রির জন্য আমরা 4 মিনিট পেলাম। তাহলে কি এখানে আমরা 4 মিনিট লিখলাম প্লাস 45 মিনিটের জন্য। আবার আমরা জানি যে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। কত হয়, এগুলো দেখো এই দুইটা হচ্ছে আমাদের মুখস্থ জিনিস। কি বললাম, মুখস্থ জিনিস, সূত্র টাইপ। যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তো দেখো এখানে আমাদের 45 মিনিট আছে। তাহলে 45 মিনিটের জন্য কত হবে, 45 ইন্টু 4, 45 ইন্টু 4 করলে হয় হচ্ছে 180। আর এখানে সেকেন্ড, তো 180 সেকেন্ডকে করলে হয় 3 মিনিট। কত হয়, 3 মিনিট। তো দেখো এই 4 যোগ 3 মিনিট
তাহলে কি 4 আর 3 কত 7 মিনিট। তাহলে কি সময়ের ব্যবধান হচ্ছে কত মিনিট বলো তো? সময়ের ব্যবধান হচ্ছে 7 মিনিট। কত মিনিট? এই যে ক নম্বর 7 মিনিট। এরপরে আমাদের 126 নম্বর বলতেছে যে উদ্দীপকের আলোকে নিচের কোন তথ্যগুলো যথার্থ। এখন দেখো উদ্দীপকের আলোতে কোন তথ্যগুলো যথার্থ। এখন বলতেছে কি স্থান দুটি বাংলাদেশের অবস্থিত। এখন দেখো বাংলাদেশের যদি তুমি একদম রিয়াল অবস্থান জানতে চাও, বাংলাদেশের কি যে এক্সাক্ট যে লোকেশন আছে ওই লোকেশনে জানতে চাও, দেখবা যে কি 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এমন কি বাংলাদেশের অবস্থান আছে, 88 থেকে শুরু হয়েছে। তার মানে বলছে কি স্থান দুটি বাংলাদেশে অবস্থিত। এবং দুয়ে বলতেছে কি দেখো যে স্থানের প্রতিবাদ স্থান কত 91 ডিগ্রি 45 মিনিট। আচ্ছা স্থান কোনটা দেখো তো, স্থান হচ্ছে দেখো আমাদের এই যে 88 ডিগ্রি 15 মিনিট। আবার দেখো সেই মিনিটের হিসাব আসছে এখানে আমাদের। দেখো এটা হচ্ছে কি পূর্ব দেয়া আছে, কি দেয়া আছে পূর্ব দেয়া আছে। আচ্ছা পূর্ব দিক মানে কি আমাদের দ্রাঘিমা দিয়ে যদি প্রতিবাদ স্থান করতে যায় তাহলে আমরা বললাম যে 180 দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে। 180 দিয়ে কি করতে হবে বলো তো বিয়োগ করতে হবে। দেখো এখন যদি 180 দিয়ে তুমি বিয়োগ করতে চাও, দেখো এখানে আমাদের ডিগ্রি আছে কিন্তু এখানে মিনিট আছে আবার, কিন্তু 180 ক্ষেত্রে তো শুধু ডিগ্রি। তাহলে আমরা এই 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি বলো তো 179 ডিগ্রি 60 মিনিট এটা লিখতে পারি। কি লিখতে পারি না 179 ডিগ্রি 60 মিনিট। তো দেখো এটা যারা যা বোঝাইতেছে 180 দ্বারাও তাই বোঝাইতেছে। এখন দেখো এর মধ্যে থেকে বিয়োগ করবো কত ডিগ্রি বলো তো 88 ডিগ্রি 15 মিনিট বিয়োগ করে দেবো। কত মিনিট 15 মিনিট বিয়োগ করে দেবো। এবং 60-এর মধ্যে 15 বাদ দিলে হয় কত 45। আর 179 দেখো 179-এর মধ্যে বাদ দিলে হয় 91 ডিগ্রি। কত ডিগ্রি হয় 91 ডিগ্রি। তো দেখো তাহলে আমরা বলতেছি কি এটা পূর্ব আছে, পূর্ব হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো পূর্ব থাকলে পশ্চিম হয়ে যাবে যেহেতু প্রতিবাদ স্থান। তাহলে কি এটাও সঠিক আমাদের, এটাও সঠিক। এবং এক্স দেখো এক্স বলতেছে এক্স দেখো এই যে এক্স এর দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। তো দেখো গ্রিনিসের চেয়ে 6 ঘন্টা অগ্রবর্তী। আমরা বলতেছি যে বাংলাদেশের দ্রাঘিমা আছে 90 ডিগ্রি পূর্ব। তো দেখো যে এক্স গ্রিনিস কোথায় অবস্থিত বলো তো? তো গ্রিনিস হচ্ছে আমাদের যুক্তরাজ্যে, দেখো এই মূল মধ্যরেখা যেখানে অবস্থিত গ্রিনিস সেখানে। বলতেছি যে যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিস মান মন্দির আছে। কি বলছে এই গ্রিনিস মান মন্দির। তো এই গ্রিনিসের অবস্থান দেখো এই যে এখান থেকে বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। তো দেখো আমরা বলতেছি কি লন্ডন অথবা গ্রিনিস থেকে বাংলাদেশ 6 ঘন্টা এগিয়ে থাকে মানে অগ্রবর্তী। তাহলে আমি বলতেছি 1, 2 ও 3 আনসার কত 1, 2 ও 3। এরপরে আমাদের 127 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে জলভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখা অবলম্বন করা রেখা কল্পনা করেছে তাকে কি বলে? আমরা জানি দেখো যেখানে 180 ডিগ্রি দ্রাঘিমা দেখবা সেখানে কি চোখ বুঝে আন্তর্জাতিক তারিখ রেখা। কি বললাম আন্তর্জাতিক তারিখ রেখা। তো আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞা এটা বুঝছো যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে বলতেছে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা। 128 নম্বর বলতেছে 1 ডিগ্রি দ্রাঘিমান্তরের কয় মিনিট সময়ের ব্যবধান হয়? আমরা জানি কি দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট 4 মিনিট। সরি এটা লেখার দরকার নেই, এটাই তো মিনিটের সংকেত। তাহলে কত মিনিট 4 মিনিট ঘ। এবার 129 নম্বরে বলতেছে যে 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তরে সময়ের ব্যবধান কত হবে? কি যে 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তরে সময়ের ব্যবধান কত হবে? আমরা একটু আগে পড়লাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য যদি 4 মিনিট হয় তাহলে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে দেখো 15 × 4 তাহলে 4 15 60 মিনিট মানে হচ্ছে কি 1 ঘন্টা। কত ঘন্টা 1 ঘন্টা, তার মানে কি ঘ। এরপর আমাদের 130 নম্বর বলতেছে যে 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত হবে? কত ডিগ্রি 20 ডিগ্রি দ্রাঘিমার জন্য। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হলে 20 ডিগ্রির জন্য কত মিনিট 80 মিনিট। কত মিনিট 80 মিনিট, ঠিক আছে। এরপরে আমাদের 131 নম্বরে বলতেছে যে দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য দেখো কি বলতেছে যে দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি এখানে 45 মিনিট ছোট হলে 4 ডিগ্রি 45 ছোট হলে সময়ের পার্থক্য কত হবে? কি বলতেছে সময়ের পার্থক্য কত হবে। এখন দেখো এই যে 4 ডিগ্রি 45 মিনিটের জন্য আলাদা আলাদা আমরা কি করবো বের করবো বলো তো? যে 4 ডিগ্রির জন্য আমরা বলতেছি 1 ডিগ্রির জন্য দ্রাঘিমা পার্থক্য 4 মিনিট হয়, তাহলে কি 4 ডিগ্রির জন্য কত হবে বলো তো 4 × 4 তার মানে কি 16 মিনিট। আবার 45 মিনিটের জন্য কি আমরা বললাম যে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 4 সেকেন্ড হয়, তাহলে 45-এর জন্য কত হবে 45 ডিগ্রি দ্রাঘিমার জন্য 45 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 180 সেকেন্ড।
কত 180 সেকেন্ড হবে। তো দেখো এই 180 সেকেন্ডকে করলে কনভার্ট করলে মিনিটে কনভার্ট করলে হয় হচ্ছে 3 মিনিট। তো দেখো এই 16 এটার জন্য কত পাইলাম, এটার জন্য আমরা পাইলাম যে 16 প্লাস এই 45 মিনিটের জন্য পাইলাম হচ্ছে 3 মিনিট। কত মিনিট? 3 মিনিট। তাহলে 16 3 19 মিনিট। কত মিনিট? 19 মিনিট। তাহলে কি এই যে 19 মিনিট। 132 নম্বর বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখা কোন দুইটি মহাদেশে অবস্থিত। দেখো আন্তর্জাতিক তারিখ রেখা এই যে 180 ডিগ্রি দ্রাঘিমায় আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত। 180 ডিগ্রি দ্রাঘিমা বলছে তারিখ রেখা কোন দুটি মহাদেশে অবস্থিত। এই যে এই পাশে হচ্ছে আমাদের এশিয়া, আবার এই পাশে আছে আমাদের আমেরিকা। তার মানে কি এশিয়া ও আমেরিকা। কি এশিয়া ও আমেরিকা, কি আবার এশিয়া আর ইউরোপ মাইরো না, ঠিক আছে। এরপরে আমাদের 133 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালিসিয়ান, দেখো অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে কত ডিগ্রি বেঁকে গিয়েছে। কত ডিগ্রি বেঁকে গিয়েছে আমরা বলতেছি আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে প্রায় কত ডিগ্রি বেঁকে গেছে। যে আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 12 ডিগ্রি পূর্ব, 70 ডিগ্রি পূর্ব, 120 ডিগ্রি না 70 ডিগ্রি। আমরা জানি আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জের কাছে প্রায় 70 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে গেছে। দেখবা যে কি এমন যে আন্তর্জাতিক তারিখ রেখাটা সোজা দেখবা না, যে এমন 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 দেখবা, মানে কি কোন দিকে বেঁকে গেছে। তো এমন এমন করার কারণ কি, দেখো এই যে এদিক দিয়ে চলে গেছে, এই মাঝখানে দেখবে যে কয়েকটা দেশ আছে, কি বললাম মাঝখানে দেশ আছে। তো এই দেশগুলোর জন্য কি তাদের যদি স্থানের সময় পার্থক্য জানার জন্য ওই দেশগুলো তাদের মধ্যে কি নাই না। এরপরে 134 নম্বরে বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখার সাথে কোন প্রণালীটি যুক্ত। আমরা জানি দেখো যে আন্তর্জাতিক তারিখ রেখার সাথে কি বেরিং প্রণালীটি যুক্ত আছে। কোন প্রণালীটি? বেরিং প্রণালী। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 5 এর সকল কি ম্যাথগুলো এবং এমসিকিউগুলো সলভ করে ফেলাম। তো পরবর্তীতে তোমাদের কি টাইপ 6 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।